প্রিভিয়াস লেকচারে আমরা জ্যাম্প সার্ভার ইনস্টল করেছিলাম এবং আমাদের এই উইন্ডোজ পিসিকেই আমরা সার্ভার বানিয়ে ফেলেছিলাম। তো এই জ্যাম্প সার্ভারটি যেখানে আমরা ইনস্টল করেছি ওইখানে যদি আমরা যাই মাই কম্পিউটার, এবং ওখানে আমরা এই সফটওয়্যার ড্রাইভের মধ্যে ইনস্টল করেছিলাম। ডিফল্ট সি ড্রাইভ দেওয়া থাকে, কিন্তু আমরা ড্রাইভটাকে চেঞ্জ করে নিয়ে এই ড্রাইভে নিয়েছি, যেন নতুন করে যদি কখনো উইন্ডোজ দেওয়ার প্রয়োজন পড়ে আমাদের এই সফটওয়্যারগুলো থেকে যায়, আমাদের এই ওয়েব ডেভেলপমেন্টের ফাইলগুলো যেন সুরক্ষিত থাকে। আপনার কম্পিউটারের ড্রাইভগুলোর নাম হয়তো ডিফারেন্স হতে পারে, আপনি আপনার যে ড্রাইভে ইনস্টল করলে সুবিধা হয় সেই ড্রাইভে ইনস্টল করে নেবেন। সি ড্রাইভে করলেও কোনো সমস্যা নেই, বাট অন্য ড্রাইভে করলে সুবিধা, যেন উইন্ডোজ সেট আপ করলেও ফাইলগুলো চলে না যায়। তো আমরা এই সফটওয়্যার ড্রাইভে ইনস্টল করেছিলাম। আমি যদি এখানে যাই, তাহলে এটার মধ্যে এই যে জ্যাম, এই ফোল্ডারের মধ্যে পুরো সার্ভারটি ইনস্টল করা আছে। তো এতগুলো ফোল্ডারের মধ্যে আপনার কোনোটাই আসলে কাজে আসবে না বা আপনার কোনোটাই ধরতে হবে না। এই সবগুলো ফাইলের মধ্যে এখানে একটি ফাইল আছে, ফোল্ডার আছে, যেটার নাম হচ্ছে htdocs। এই htdocs ফোল্ডারটি হবে আপনার সার্ভার লোকেশন, মানে আমাদের যে লোকাল সার্ভার, আমরা লোকাল কম্পিউটারে যে সার্ভারটি ইনস্টল করলাম, এই সার্ভারের লোকেশনই হচ্ছে এই htdocs ফোল্ডারটি। এখানে আমাদের সমস্ত ওয়েবসাইটগুলো ডেভেলপ করতে হবে। ওকে, সো এটা আপনি বুঝে যাবেন। আমি সার্ভারটাকে স্টার্ট করি, এই যে সার্ভারটি এখান থেকে আমি ডেস্কটপ থেকে স্টার্ট করি, এই অ্যাপাচি এবং মাই স্কুল এই দুইটা আমি স্টার্ট দিলাম। বাস, আমাদের সার্ভার স্টার্ট হয়ে গেল। এখন আমরা এই সার্ভারটিকে ব্রাউজারে ওপেন করি। আমি ব্রাউজার ওপেন করছি, ওপেন হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখন লোকাল সার্ভারে যাব। তো এখানে দুইটা ট্যাব, একটা ক্লোজ করে দিই। এখানে আমরা লিখব লোকাল হোস্ট। লোকাল হোস্ট, এই লোকাল হোস্ট লিখে এন্টার দিলেই এই যে চলে আসলো। দেখেন, এটা কিন্তু ওয়েব না, যে www.দক্ষতা.com এই টাইপের না, জাস্ট লোকাল হোস্ট দিলাম, এটা চলে আসে ড্যাশবোর্ডটা। কারণ আমরা আমাদের পিসিটাকে এখন সার্ভার বানিয়ে ফেলছি, তাই আমাদের এই লোকাল পিসির মধ্যে এখন আমরা ওয়েবসাইট ডেভেলপ করা শুরু করে দিতে পারবো। তো যাই হোক, এখন আমরা আমাদের এই যে এটা আমি মিনিমাইজ করি, এটাই হচ্ছে আমাদের সেই লোকেশন যেখানে আমরা আমাদের ওয়েবসাইটগুলোকে ডেভেলপ করব। যতগুলো খুশি ততগুলো ওয়েবসাইট আমরা ডেভেলপ করতে পারবো এখানে। তো আমি যদি এখানে যাই, যে পিএইচপি মাই অ্যাডমিনের কিছু কাজ আছে, এটা কি কাজ করে এটা আমরা পরবর্তীতে দেখছি, এখন দেখবো না। তারপরে পিএইচপি ইনফো, এখানে আমাদের সার্ভার কনফিগারেশনগুলো এখানে দেয়া আছে, যেখান থেকে আমরা আমাদের সার্ভার কনফিগারেশনগুলো দেখতে পাবো। যেমন আমি যদি কন্ট্রোল এফ দেই, তাহলে আপলোড ম্যাক্স ফাইল সাইজ, এই যে দেখেন ম্যাক্স, আপলোড ম্যাক্স ফাইল সাইজ কিন্তু আমরা 1024 করেছিলাম, যেটা এখানে শো করছে। তারপরে আমি যদি এখানে আবার দিই যে ম্যাক্স এক্সিকিউশন টাইম, ম্যাক্স এক্সিকিউশন টাইম, এই যে 1000, আমরা এই দুইটা কিন্তু পরিবর্তন করেছিলাম। এটা হলো সার্ভারের, মানে এমন একটা পেজ যেখান থেকে সার্ভারের যাবতীয় সব কনফিগারেশন গুলো দেখা যায়, যে কোনটার কোন অপশনের জন্য কত সেট করা আছে। তা আমাদের মূলত এই দুইটাই ম্যাক্সিমাম প্রয়োজন হয়, আমরা এই দুইটাই চেঞ্জ করে নিয়েছি। পাশাপাশি যে ম্যাক্স ফাইল আপলোড, কতগুলো ফাইল আমরা একসাথে আপলোড করতে পারবো সেটাও আমরা চেঞ্জ করে নিয়েছিলাম পিএইচপি আইএনআই ফাইলটাতে, যার জন্য এই কনফিগারেশন ফাইলে এই পরিবর্তনটা দেখা যাচ্ছে। তো যাই হোক, এটা জাস্ট আমি দেখানোর জন্য একবার দেখালাম, এটা কেটে দিচ্ছি। এই যে আমরা যে লোকাল হোস্ট দিয়ে এন্টার দিলাম ব্রাউজারে, এবং এই যে পেজটা চলে আসলো, এটা লোড হচ্ছে কোথা থেকে, যে এইখান থেকে, এই htdocs ফোল্ডারের মধ্যে থেকে। তো এখানে আমরা একটা নতুন ফোল্ডার তৈরি করব, যেন আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করলে এগুলো এক্সট্রা ফোল্ডার, এগুলো আসলে আমাদের কখনোই হাত দিতে হবে না এগুলোতে। তো এগুলোর সাথে যেন ম্যাচড আপ হয়ে না যায়, মানে মিক্স হয়ে না যায়, তো আমরা একটু আলাদা করে রাখবো আমাদের প্রজেক্ট ফাইলগুলোকে। এখানে আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করলাম এবং লিখলাম যে প্রজেক্টস, প্রজেক্টস নামে একটি ফোল্ডার ক্রিয়েট করলাম। তো এখন আমি যদি এই ড্যাশবোর্ডের বদলে এই লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্টস দেই, প্রজেক্টস দিয়ে এন্টার দিই, তাহলে দেখেন এই যে চলে আসলো। এই যে পেজটা আসলো, এই পেজ কোন পেজটা, এটা হচ্ছে এই প্রজেক্ট ফোল্ডারের, এই যে এটা দেখেন। এখানে যদি আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি বা একটা টেক্সট ওপেন করি, এই যে একটা টেক্সট ফাইল নিলাম, যে স্যাম্পল, স্যাম্পল নিলাম, তাহলে এটাকে আমি যদি আবার রিফ্রেশ করি, তাহলে এখানে স্যাম্পল ফাইলটা দেখাবে। এই যে দেখেন স্যাম্পল ফাইল। তার মানে এই লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্টসে গেলেই আমাদের এই প্রজেক্ট ফোল্ডারের মধ্যে লোকেশনে চলে আসবে। এই ফোল্ডারের মধ্যেই আমাদের এক একটা প্রজেক্ট ফাইল থাকবে। যতগুলো ওয়েবসাইট আপনি ডেভেলপ করবেন, প্রত্যেকটা ওয়েবসাইট হচ্ছে এক একটা প্রজেক্ট, এখানে সেই প্রজেক্ট ফাইলগুলো থাকবে। এই জ্যাম্পের মধ্যে অনেকগুলো ফাইল আছে, এগুলো আর কোনো কিছুর প্রয়োজন হবে না। আপনি যখনই কোনো নতুন প্রজেক্ট শুরু করবেন, তখন আমি আবার যাই মাই কম্পিউটার, সফটওয়্যার, তারপরে যে জ্যাম্প, এখানে যাব, এই যে htdocs-এ যাব, গিয়ে তখন এই যে এই প্রজেক্টস,
এই প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আমরা নতুন প্রজেক্ট শুরু করব, নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে সেখানে আমরা প্রজেক্ট শুরু করব। তো যাই হোক, আমরা এটা কেটে দিই, এটা জাস্ট আপনাকে দেখানোর জন্য এটা কেটে দিলাম, ডিলিট করে দিলাম। এখন আমরা যদি ব্রাউজারে যাই তাহলে দেখবো এই ফোল্ডারটা পুরো খালি, মানে এই যে প্রজেক্টস ফোল্ডারটা এখানে খালি। এখানে যতগুলো প্রজেক্ট স্টার্ট করব সবগুলো এখানে একটা একটা করে শো করবে। তো আমরা এখন কি করব, আমরা এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তার মানে আমরা নতুন একটি প্রজেক্ট শুরু করব এখন লোকাল হোস্টে ডেভেলপ করার জন্য। আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি, এই ফোল্ডারটার নাম দিলাম হচ্ছে এডুকেশন। এডুকেশন আমরা নাম দিলাম, যেহেতু আমরা এটা শিখছি তাই এটা নাম দিচ্ছি। এই প্রজেক্টগুলোর নেমিংটাও খুব ইম্পর্টেন্ট, যেন আপনি পরবর্তীতে ফিউচারে বুঝতে পারেন। নেমিংটা আপনি কিভাবে দিবেন সেটা হচ্ছে এক একটা ক্লায়েন্টের যে প্রজেক্ট থাকবে সেই ক্লায়েন্টের প্রজেক্টের নামেই এই ফোল্ডারের নাম দিবেন। যেমন আমাদের আরেকটি প্রজেক্ট হচ্ছে, আমি এটাকে রেখে দিলাম, একটি প্রজেক্ট হচ্ছে দক্ষতা.com। এই যে দক্ষতা, এই যে দক্ষতা নামে আমরা নাম দিতে পারি, যেহেতু আমাদের দক্ষতা.com একটি ওয়েবসাইট আছে। তার পাশাপাশি আমরা আরেকটি ডোমেইন দেখেছিলাম kickyourStartups.com। আমরা ওই ওয়েবসাইটটাকে এখানে আসলে নেমিং করি। এটা আমি কেটে দিই, এই দুইটি কেটে দিই। কেটে দিয়ে আমরা নামটা দিব এই যে kickyourStartups.com। এই ওয়েবসাইটটি কিন্তু আমি একবার দেখিয়েছিলাম, যেখানে একটি ই কমার্স ওয়েবসাইট অলরেডি সেট আপ করা আছে, যেটা আমরা সম্পূর্ণ রিমুভ করে দিয়ে নতুন করে আমরা ইনস্টল করব, এই ডোমেইনের আন্ডারে আমরা শিখব। তো আমি এটাকে প্রজেক্ট নেম হিসাবে দিলাম, আমি এটা কপি করে নিলাম, কপি করে এটা কেটে দিই। কেটে দিয়ে আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি এবং ফোল্ডারটার নাম দিলাম কিক ইওর স্টার্টআপস। এই ফোল্ডারের মধ্যেই এখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব এবং লোকাল সার্ভারে ওয়েবসাইট ডেভেলপ করা শুরু করব। সো এই লেকচারে আমরা জাস্ট ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। তাহলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদেরকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যেতে হবে, wordpress.org। wordpress.org-এ গেলেই আমরা ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবো। এই যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে ডাউনলোড ওয়ার্ডপ্রেস, সেভ ফাইল, ওকে। এখন সফটওয়্যারটি আমাদের ডাউনলোড হচ্ছে। সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা এই সফটওয়্যারটিকে কপি করে নেই। আমি এই যে ফোল্ডারটি ওপেন করছি, এই যে এটাকে আমি কপি করে নেই। কপি করে নিয়ে আমরা এটাকে এই যে আমাদের যে htdocs যে কিক ইওর স্টার্টআপস আছে এই ফোল্ডারের মধ্যে রাখবো। এই যে কপি পেস্ট, পুরো ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটাকে এটার মধ্যে রাখলাম। এখন এটাকে আনজিপ করবো, এটা কিন্তু জিপ অবস্থায় আছে, এটাকে আমরা আনজিপ করব। ডাবল ক্লিক করলে এটা আনজিপ হবে। আবার ক্লিক করি, এই যে ফাইলগুলো, অর্থাৎ আমি আবার দেখি, এটাকে আসলে আনজিপ করে নিই। এটাকে যে এক্সট্র্যাক্ট অল দিলে এটাকে এক্সট্র্যাক্ট করে নিলাম। এখানেই এটা এক্সট্র্যাক্ট হবে, এক্সট্র্যাক্ট হচ্ছে। এটার মধ্যে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলোই আমাদেরকে এই ফোল্ডারে রাখতে হবে। তো এটা এক্সট্র্যাক্ট হতে একটু সময় লাগবে, এটা এক্সট্র্যাক্ট হয়ে নেক। তো সফটওয়্যারটি এক্সট্র্যাক্ট হয়ে গেছে। এখন আমরা এটা কেটে দিই, কেটে দিয়ে এই যে দেখবো এটা জিপ ছিল, এটা আনজিপ করে নিয়েছি। এই যে এটার মধ্যেই ওয়ার্ডপ্রেসের সমস্ত ফাইলগুলো আছে। তো এখন আমাদের এটার আর প্রয়োজন নাই, আমরা এটা রিমুভ করে দিই। এটা রিমুভ করে দিলাম। তো এটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এটা এই ওয়ার্ডপ্রেস অর্গে গেলে wordpress.org, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকেই আপনি সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন। তো যাই হোক, এটা আমরা কেটে দিই এবং এখানে আমরা আনজিপ করে নিয়েছি সমস্ত ফাইলগুলোকে আমরা কপি করে মেইন ফোল্ডারে নিয়ে আসি। আমি এটা সবগুলো কপি করলাম, Ctrl+A দিয়ে এটা আমি কপি করি, কপি। এবং এই যে কিক ইওর স্টার্টআপ এই ফাইলের মধ্যে আমি ডিরেক্টলি ফাইলগুলো রাখবো। পেস্ট করলাম, আর এটা আমি ডিলিট করে দিব, এগুলো পেস্ট হয়ে নেক, তারপরে ডিলিট করে দিব। হয়ে গেছে অলমোস্ট, হ্যাঁ হয়ে গেছে, সবগুলো ফাইল আমাদের এখানে কপি হয়ে গেছে। সো এটা এখন আমরা রিমুভ করে দিব, এটার আর প্রয়োজন নাই। তা আমরা কি করলাম, মূলত আমরা ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড করলাম, ডাউনলোড করে এটাকে এক্সট্র্যাক্ট করলাম জিপ ফাইলটাকে, করে সমস্ত ফাইলগুলো আমরা এখানে নিয়ে আসলাম। তো এটার ভিউটা আমি একটু চেঞ্জ করে নিই যেন আমার দেখতে সুবিধা হয়। এই যে লিস্ট, এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ফাইল। তো এখন আমরা এটাকে সেট আপ করবো বা ইনস্টল করব। ইনস্টল করার জন্য আমি এটাকে মিনিমাইজ করে রাখি। এটা যতক্ষণ পর্যন্ত আমরা সার্ভারে কাজ করব লোকাল হোস্টে বা সার্ভারে কাজ করছি ততক্ষণ পর্যন্ত এটা ওপেন থাকবে। এটা আপনি মিনিমাইজ করে রাখতে পারেন, এই যে মিনিমাইজ করে রাখলাম। তো এখন এই ওয়ার্ডপ্রেসকে
সেট আপ করার জন্য আমাদেরকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে, যে ডাটাবেজের মধ্যে আমাদের ওয়েবসাইটের যাবতীয় সব ছবি, পিকচার, ভিডিও সব কিছু সেভ থাকবে। তো চলুন ডাটাবেসটা আগে সেট আপ করি। ডাটাবেসটা সেট আপ করার জন্য এই যে লোকাল হোস্ট, তারপর এর নতুন ট্যাবে ওপেন করি, লোকাল হোস্ট, এটা কপি করে নিই, আবার কপি, এখানে এটা পেস্ট করলাম এবং এখানে দিয়ে দিলাম যে ড্যাশবোর্ড, এই যে ড্যাশবোর্ড, এই লিঙ্কটাকে এন্টার দিলে এই যে ডিফল্ট জ্যামের পেজটা আসলো। এখানে আসলে যে পিএইচপি মাই অ্যাডমিন, এখানে কিন্তু মেনু দেওয়া আছে, এখানে ক্লিক করলে এই যে পিএইচপি মাই অ্যাডমিনের পেজটি লোড হবে, বা সরাসরি লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন এই লিঙ্কটিতে গেলেই এই পেজটি চলে আসবে। এখান থেকে আমরা ডাটাবেস ক্রিয়েট করব, যে ডাটাবেজের সাথে আমরা এই যে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটিকে কানেক্ট করব। কানেক্ট করলে কি হবে, আমরা যখন ওয়েব ডেভেলপমেন্ট শুরু করব তখন আমাদেরকে বিভিন্ন ছবি বা পিকচার এগুলো আপলোড করতে হবে। এই ছবি পিকচারগুলো কোথায় সেভ হয়ে থাকবে? অবশ্যই কোনো একটা জায়গায় সেভ হয়ে থাকতে হবে, তাই না? তো ওই সেভ করার প্লেসটাই হচ্ছে ডাটাবেস। তো আমরা এখন সেই ডাটাবেসটা ক্রিয়েট করে নেই। ডাটাবেসটা ক্রিয়েট করব, এখানে যে কোনো একটি নাম দিব, যে ডাটাবেসে ক্লিক করলাম এবং এখানে যে কোনো একটি ডাটাবেস নাম দিব। আমি নাম দিলাম কিক ইওর স্টার্ট আপ আপস, জাস্ট এই নামই দিয়ে দিলাম, ক্রিয়েট। ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। বাই ডিফল্ট অনেকগুলো আছে, এগুলোর প্রয়োজন নাই, আমি নতুন করে ক্রিয়েট করে নিলাম যে কিক ইওর স্টার্ট আপস। এখন এই ডাটাবেসকে অ্যাক্সেস করার জন্য একজন ইউজার দিতে হয়, ইউজার নেম পাসওয়ার্ড, মানে এই ডাটাবেসকে অ্যাক্সেস করার জন্য একজন ইউজার থাকতে হয়, যে হচ্ছে অ্যাডমিন। আপনি একজন অ্যাডমিন বা আমি একজন অ্যাডমিন। তো আমি যেন এই ডাটাবেসটাকে অ্যাক্সেস করতে পারি, তাই এই ডাটাবেসের একটি ইউজার নেম পাসওয়ার্ড লাগবে। যে কোনো ওয়েবসাইটে, যেমন ফেসবুকে আপনি যখন লগ ইন করেন, আপনার অ্যাকাউন্টের অ্যাডমিন হচ্ছেন আপনি, আপনার একটা ইউজার নেম পাসওয়ার্ড থাকে যেটা দিয়ে আপনি ফেসবুকে লগ ইন করেন। তো ঠিক এই ওয়েবসাইটটা কিন্তু আপনার ওয়েবসাইট, এটা আপনি অ্যাডমিন, তো এখানেও আপনার একটা ইউজার নেম পাসওয়ার্ড থাকতে হবে। আপনি যদি কোনো ক্লায়েন্টের জন্য ডেভেলপ করেন, তাহলে আপনার ক্লায়েন্ট হচ্ছে অ্যাডমিন, তার নামে আপনি একটি ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করে দিবেন, বা ওগুলো অটোমেটিক্যালি ক্রিয়েট করা যায় সার্ভারে, ওগুলো অটোমেটিক্যালি ক্রিয়েট হয়, ওগুলো আমরা পরবর্তীতে দেখব। যেহেতু আমরা লোকাল সার্ভারে ডেভেলপ করছি, তাই এই ওয়েবসাইটের অ্যাডমিন আমরাই, সো আমরা একটা ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করব। আমি এই যে বাটনে ক্লিক করলাম, হোম, এই যে ইউজার অ্যাকাউন্ট, এখানে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমরা ইউজার ক্রিয়েট করতে পারবো, এই যে ইউজার অ্যাকাউন্ট। তো ইউজার অ্যাকাউন্টে গেলে এখানে আমরা নিউতে ক্লিক করব, এখানে যদি এই যে অ্যাড ইউজার অ্যাকাউন্ট ক্লিক করলাম, ক্লিক করলে এখানে অপশন চলে আসলো। ইউজার নেম হচ্ছে, আমি দিয়ে দিলাম, আমার নাম দিলাম যে ফখরুল, এবং হোস্ট নেমটা হবে লোকাল হোস্ট, লোকাল হোস্ট। তারপর পাসওয়ার্ড যে কোনো একটি পাসওয়ার্ড দেওয়া যায়, আমি 1 2 3 4 5 6 দিয়ে রাখলাম, আবার দিয়ে রাখলাম 1 2 3 4 5 6, ওকে। তারপর এখানে আর কিছুই লাগবে না, আমি চাইলে পাসওয়ার্ড জেনারেট করে নিতে পারি, এখান থেকে দিলে ইউনিক কোড জেনারেট হবে। সো আমি আর ইউনিক কোড জেনারেট করছি না, 1 2 5 6 দিয়ে রাখলাম। তারপরে এখানে এখানে এই যে প্রিভিলেজ, গ্লোবাল প্রিভিলেজ, মানে এই ইউজার যে আমরা ক্রিয়েট করছি সেই ইউজারের কি কি অ্যাক্সেস সে পাবে এই সার্ভারের। তো আমি দিয়ে রাখলাম চেক অল, এই চেক অল দিয়ে সবগুলো দিয়ে রাখলাম, আপনিও চেক অল দিয়ে সবগুলো দিয়ে রাখবেন। এখন আমরা এখানে গিয়ে এই যে এখানে যাবো, এই যে গো, গো দিলে আমাদের ইউজার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেল। ইউ হ্যাভ অ্যাডেড এ নিউ ইউজার। এখন যদি আমরা আবার ইউজার অ্যাকাউন্টে ক্লিক করি, তাহলে এই যে দেখতে পাবো ফখরুল নামে একটি ইউজার ক্রিয়েট হয়ে গেছে। এই ইনফরমেশনগুলো আমাদের এখনই লাগবে। জাস্ট দেখুন কিভাবে, আমি মিনিমাইজ করে দিলাম, এবং এই যে এই ওয়ার্ডপ্রেস যে ফাইলগুলো আছে, ফাইলগুলোর মধ্যে লক্ষ্য করে দেখুন একটি ফাইল আছে wp config স্যাম্পল, অর্থাৎ ওয়ার্ডপ্রেসকে সার্ভারের সাথে কনফিগার করতে হবে, আর কনফিগার করার জন্য একটি ফাইল অলরেডি দেওয়া আছে। আমরা এই ফাইলটিকে কপি করব, আমি একটু টান দিয়ে নিই, তাহলে হয়তো ডাবল কপি হবে। এই যে আমি জাস্ট কন্ট্রোল দিয়ে মাউস দিয়ে জাস্ট টান দিলাম, আরেকটা ফাইল তৈরি হয়ে গেছে। এখন এই যে আরও একটি তৈরি হয়ে যাবে, যেহেতু আমি ডাবল করে আবার দিলাম, এটা আমি কেটে দিই, জাস্ট এই ফাইলটাকে কপি করে নিলাম। তো এখন আমি কি করব, এটাকে আমি রিনেম করে নিব, রিনেম করে আমি এটাকে জাস্ট রাখবো wp config। এই যে ওয়ার্ডপ্রেস স্যাম্পল হিসেবে দিয়ে দিছে, এটা এইভাবেই থাক, আমি এটা নতুনভাবে এটাকে এডিট করে নিব এখন। তো এটাকে আমি ওপেন করছি, আমি নোটপ্যাডে ওপেন করি, ওপেন উইথ নোটপ্যাড, মোর অ্যাপস, এই যে নোটপ্যাড দিই, তাহলে এই যে ওপেন হয়ে গেল। এটাই হচ্ছে ওয়ার্ডপ্রেস কনফিগারেশন ফাইল। এখানে আমাদের কিছু কনফিগার করতে হবে। কনফিগার করতে হবে বলতে যে যে জিনিসগুলো কনফিগার করতে হবে সেগুলো হচ্ছে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম এবং ডাটাবেস পাসওয়ার্ড, যেগুলো আমরা এইমাত্র ক্রিয়েট করলাম। তো
আমাদের ডাটাবেস নাম ছিল হচ্ছে, এই যে এখানে যদি আমরা যাই পিএইচপি মাই অ্যাডমিনে, আমরা ডাটাবেস নাম দিয়েছিলাম কিক ইওর স্টার্টআপস। তো এটাকে আমি কপি করে নিই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে এই যে এখানে আমাদের ডাটাবেস নেমটা দিতে হবে, এই দুইটা ক্লোনের মাঝে, সরি এই দুইটা ক্লোনের মাঝে না, এই যে এইখানে দিব ডাটাবেস নেম হিয়ার, এখানে দিব, এই দুইটা ক্লোনের মাঝে দিব। এটা কেটে দিই এবং কন্ট্রোল ভি দিলাম। এটা হচ্ছে আমাদের ডাটাবেস নেম। এটা হচ্ছে এই যে মাইএসকিউএল ডাটাবেস ইউজার নেম, এখানে আমাদের ইউজার নেমটা দিতে হবে। তো ইউজার নেমটা কি দিয়েছিলাম, ফখরুল। এই যে দেখুন এখানে যদি আমরা ইউজার অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে এই যে দেখবো ফখরুল নামে দিয়েছিলাম। তারপর এখানে হচ্ছে পাসওয়ার্ড, আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম এই ইউজারের জন্য আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম 123456, এই পাসওয়ার্ড। দ্যাটস ইট, হয়ে গেল। আর বাকি এগুলো লোকাল হোস্ট থাকবে, যেভাবে আছে সেভাবেই থাকবে, এখানে আর কিছু করতে হবে না। তবে আমরা এখানে নতুন একটা লাইন কোড যুক্ত করব মেমোরি লিমিট বাড়ানোর জন্য। এটা এক্সট্রা এই ফাইলে আমরা যুক্ত করব। এর কারণ হচ্ছে এই ওয়ার্ডপ্রেস বা সার্ভারেরও মেমোরি আছে। সার্ভার কিন্তু একটা কম্পিউটার, আমি এর আগেও বলেছি কম্পিউটারে যেমন মেমোরি কার্ড থাকে 512 1 GB, যত বেশি মেমোরি থাকে ল্যাপটপ বা কম্পিউটার তত স্পিড হয়। তো এই সার্ভারেরও মেমোরি আছে। তো বাই ডিফল্ট দেখা যায় মেমোরিটা খুব মানে লো সেট করা থাকে, যার জন্য বিভিন্ন ফাইল আপলোড করতে গেলে বা বিভিন্ন ফাইল ডিলিট করতে গেলে দেখা যায় মেমোরি লিমিট ক্রস, মেমোরি লিমিট শেষ, ইরর মেসেজ শো করে। যার জন্য আমরা এখন এই সার্ভারের মেমোরি লিমিটটা বাড়িয়ে নিব, যেন এই ধরনের সমস্যা আমরা ফেস না করি। তো এটা আপনিও বাই ডিফল্ট করে নেবেন, তাহলে আর সমস্যা হবে না। আমি এখানে দিয়ে দিলাম ডিফাইন, আমি লিখছি কোডটি, জাস্ট এক লাইনের একটা কোড আমরা এখানে লিখব। ডাবল ক্লোন, তারপরে কমা, আবার ডাবল ক্লোন। এই ক্লোনের মধ্যে আমরা লিখব ডাব্লিউপি মেমোরি লিমিট, লিমিট লিখলাম। আর এখানে আমরা দিয়ে দিলাম 128 MB, এটা বাই এম, অর্থাৎ মেমোরি থাকবে 128 MB, বা আমরা 256 করে দিতে পারি, কোনো সমস্যা নাই। 256 বাই ডিফল্ট দেওয়া থাকে 32 MB, খুবই কম দেওয়া থাকে। তো আমরা এখানে একটা মেসেজ লিখে রাখি যেন পরবর্তীতে আমরা বুঝতে পারি লাইনটা আমরা কেন লিখেছি। অনেকদিন পরে আপনি আসলে হয়তো ভুলে যাবেন যেটা আপনি কেন লিখছেন। এই যে মেসেজ লেখার নিয়ম হচ্ছে এই ফাইলের মধ্যে এই যে দুইটা স্ল্যাশ দিয়ে স্টার চিহ্ন দিলে এই মাঝখানে যা লিখবেন সেটা কাউন্ট হবে না, এটা মেসেজ হিসাবে কাউন্ট হবে। তো এখানে লিখে দিলাম যে ইনক্রিজ সার্ভার মেমোরি, জাস্ট মেসেজ একটা দিয়ে রাখলাম এখানে, আমি এটা সেভ করে দিই। এটা আমরা অপশনাল হিসাবে সেট করে নিলাম, যেহেতু এই ফাইলটা এখন আমরা এডিট করছি তাই এটা আমি দিয়ে রাখলাম। ও এখানে একটা ক্লোন দিতে হবে অবশ্যই, আদারওয়াইজ এটা কাজ করবে না। একটা কমা ভুল হলে কিন্তু সার্ভারে কাজ করবে না, সো এই দাড়ি কমাগুলো খুব ইম্পর্টেন্ট। আমি এটা সেভ করে রাখলাম। তো যেটা বলছিলাম, এটা আমরা এক্সট্রা মেমোরিটা বাড়িয়ে রাখলাম, জাস্ট কম্পিউটারের র্যামের মতো। এটা র্যামের মতো, র্যাম যত বেশি হবে কম্পিউটার তত ফাস্ট হবে। তো এইটা সার্ভারেরও র্যাম আছে, এই র্যামটাকে মানে মেমোরি লিমিট বলা হয়, যেটা আমরা এখন 256 করে নিলাম, যেন কোনো ফাইল আপলোড করতে গেলে আমাদের কোনো সমস্যা না হয়। এর আগেও কিন্তু আমরা পিএইচপি আইএনআই ফাইলটার মধ্যে দুইটা অপশনকে চেঞ্জ করেছিলাম, এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যেন ফাইল আপলোড করতে গেলে কোনো ধরনের কোনো ঝামেলায় আমরা না পড়ি। ঠিক আছে? তো আমরা যখন আসলে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার সময় বিভিন্ন ফাইল আপলোড করব, তখন আমি এই জিনিসগুলো বলবো যে এই জিনিসগুলো আমি কেন আসলে চেঞ্জ করলাম, ওই সময় বলে দিব, তাহলে এগুলো বুঝে যাবেন। তো এই জিনিসগুলো আপনিও করে নেবেন যখন লোকাল হোস্টে আপনি কাজ করছেন। তো এই ফাইলটার মধ্যে মূলত যে কাজ সেটা হচ্ছে, আমি আবারও বলে দিই, আমরা মূলত ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য কি করেছি, এই পর্যন্ত যে কাজ করলাম এটা আমরা আরেকবার রিভিউ করি। আমরা প্রথমে, আমি আবার যাই মাই কম্পিউটারে গেলাম, মাই কম্পিউটারে গিয়ে আমরা যেখানে জ্যাম্পটি ইনস্টল করেছি এই সফটওয়্যারে, এই যে জ্যাম্প, এখানে আসছি। এখানে আসলে এখানে অনেকগুলো ফোল্ডার আছে, কোনোটাই আমাদের হাত দিতে হবে না, আমরা এই যে htdocs ফোল্ডারে ঢুকবো, এটাই হচ্ছে আমাদের সার্ভার লোকেশন। আমরা যখন লোকাল হোস্ট লিখে ব্রাউজারে এন্টার দিয়েছি তখন এই যে ড্যাশবোর্ড, এই ফাইলটি বাই ডিফল্ট ওপেন হয়েছে, এই ফোল্ডারটি বাই ডিফল্ট ওপেন হয়েছে। তো আমরা কি করেছি, নতুন একটি প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নিয়েছি যেটার মধ্যে আমাদের সমস্ত প্রজেক্টগুলো থাকবে। এই htdocs ফোল্ডারটি হচ্ছে আমাদের প্রজেক্টের রুট লোকেশন। তো এই প্রজেক্টসের মধ্যে গেলে এখানেই আমাদের এক একটা প্রজেক্ট থাকবে। তো বর্তমানে আমাদের একটা প্রজেক্ট আছে যেটার নাম হচ্ছে কিক ইওর স্টার্টআপস। তো এই প্রজেক্টটার মধ্যে গেলে এখানেই আমরা ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি ডাউনলোড করে এখানে আমরা এক্সট্র্যাক্ট করে নিয়েছি। এখন এই ওয়ার্ডপ্রেসকে আমাদের ডাটাবেজের সাথে কানেক্ট করতে হবে, যার জন্য আমরা এই যে মাই লোকাল হোস্ট মাই অ্যাডমিনে গিয়ে
লোকাল হোস্ট স্ল্যাশ মাই অ্যাডমিনে গিয়ে আমরা ডাটাবেস ক্রিয়েট করে নিয়েছি যে এখান থেকে। এখানে ডাটাবেস নেম দিয়ে ক্রিয়েট দিলেই এই যে ডাটাবেস নেমটি ক্রিয়েট হয়ে গেছে। এবং এই ডাটাবেসকে কানেক্ট করার জন্য আমাদের একটি ইউজার নেম দরকার, একটা ইউজার অ্যাকাউন্ট দরকার। এই যে ইউজার অ্যাকাউন্টে গিয়ে আমরা সেই ইউজারটি ক্রিয়েট করে নিয়েছি। করার পর আমরা এই যে এই ফোল্ডারটি আছে, এই ফোল্ডারে এই যে ডাব্লুপি কনফিগ, এটা আমরা নোটপ্যাডে ওপেন করে নিয়েছি। নিয়ে এখানে আমাদের যে তিনটা অপশন আছে, এই যে তিনটা অপশন আছে, ডাটাবেস নেম আমরা দিয়েছি, ইউজার নেম দিয়েছি এবং পাসওয়ার্ড দিয়েছি। তো আমাদের ওয়ার্ডপ্রেসটা এখন কানেক্টেড হয়ে যাওয়ার কথা। আমরা এখনই দেখব কানেক্টেড হয়েছে কিনা। তো এখন আরেকটি লাস্ট যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আরেকটি ফাইল আছে, একটু নিচে গেলে, একেবারে নিচে গেলে এই যে এখানে ডিফাইন ডাব্লিউপি ডিবাগ। আমরা যখন একটি ওয়েবসাইট ডেভেলপমেন্ট করব তখন এই ডিবাগটিকে ট্রু করে রাখবো। তাহলে কোনো প্রবলেম দেখা দিলে মানে আমাদের ব্রাউজারে শো করবে। আমরা আপাতত এটা ট্রু দিয়ে রাখবো। যতক্ষণ পর্যন্ত আমরা ডেভেলপমেন্ট করব ততক্ষণ পর্যন্ত এটা ট্রু থাকবে, যেন ওয়েবসাইটে কোনো কোডিংয়ে কোনো বা প্রবলেম ধরা পড়লে সফটওয়্যারে যেন শো করে। কিন্তু ফলস দিয়ে রাখলে সেটা শো করবে না। তো যাই হোক, আপাতত আমি ট্রু দিয়ে রাখছি, এটা নিয়ে কনফিউশনের কিছু নাই। জাস্ট ট্রু ফলস। যখন আপনি কোনো ওয়েবসাইট ডেভেলপ করবেন তখন এটাকে এই ডাব্লিউপি ডিবাগটাকে ট্রু দিয়ে রাখতে হয়। আর যখন আপনার ডেভেলপমেন্ট শেষ, আপনি লাইভ সার্ভারে যাবেন, তখন এটাকে আবার ফলস করে দিতে হবে। এটা কিন্তু সার্ভারেও এই সেম ফাইলগুলো থাকবে। যখন আমরা সার্ভারে সেট আপ করবো তখন সেটা আমরা দেখতে পাবো। তো এখন আমরা লোকাল হোস্টে করছি। আমাদের এখন এই ফাইল কনফিগারেশন করা কমপ্লিট। আমরা ডাটাবেস নেম দিয়েছি, আমরা ইউজার নেম দিয়েছি, আমরা পাসওয়ার্ড দিয়েছি। এখন আমরা এটাকে ব্রাউজারে কানেক্ট করব। তো এটা আমরা কেটে দিই, এটা আমি রিফ্রেশ করি, তাহলে দেখবো ফাইলটা চলে আসছে। এই যে কি কিওর স্টার্ট আপ, তো এটার উপরে ক্লিক করলে আমাদের ওয়ার্ডপ্রেস ওপেন হয়ে যাওয়ার কথা, মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার উইজার্ড চলে আসার কথা। তো এটা লোড হচ্ছে, দেখা যাক কি হয়। এই যে চলে আসছে। তার মানে আমাদের ডাটাবেস ইউজার নেম এবং পাসওয়ার্ডের সাথে কানেক্টেড হয়ে গেছে। এখন এই যে কন্টিনিউ দিলাম। এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে। সাইট নেম আমরা দিলাম যে কিক ইওর স্টার্টআপস, ইউজার নেম দিলাম আমি ফখরুলি দিলাম। আর যে পাসওয়ার্ডটা এখানে হাইড ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে, শো থাকলে শো থাকবে। সো আমরা এটা 1 2 3 4 5 6 আমি একটা সহজ পাসওয়ার্ড দিয়ে রাখলাম। এবং এখানে বলতেছে কনফার্ম, এটা যেহেতু একটা উইক পাসওয়ার্ড তাই আমার কাছ থেকে আবার কনফার্মেশন চাচ্ছে। ওকে, আমি কনফার্মেশন দিলাম। এবং এখানে ইমেল আইডি দিতে বলতেছে, তো আমি আমার ইমেল আইডিটি দিই, contact.fokhrul@gmail.com। তো এটা হচ্ছে অ্যাডমিন ইমেল। তো আমি যেহেতু অ্যাডমিন, সো আমি আমার ইমেল আইডিটি দিলাম। এবং এটা এখানে টিক দিলে বলতেছে ডিসকারেজ সার্চ ইঞ্জিনস ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। এই সাইটটিকে গুগল যেন ইন্ডেক্স না করে, এটা যদি টিক চিহ্ন দিয়ে রাখি তাহলে এই সাইটটিকে গুগল ইন্ডেক্স করবে না। যেহেতু এটা ডেভেলপমেন্ট পারপাস, সো এটাকে আমি টিক চিহ্নই দিয়ে রাখলাম যে এটা যেন গুগলে ইন্ডেক্সিং না হয়। যদিও এটা লোকাল হোস্টে আছে, এটা ইন্ডেক্স হওয়ার কোনো সুযোগই নেই। তারপরে আচ্ছা, এটা এনাবলই থাক, এটাকে ডিসেবল করার প্রয়োজন নাই। ইনস্টল, ডোন্ট সেভ। এখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাচ্ছে। সাইট টাইটেল, ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল আইডি এবং ইনস্টল ওয়ার্ডপ্রেস, জাস্ট এই কয়েকটা ইনফরমেশন লাগবে। এই যে আমাদের সাকসেসফুলি ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এখন আমরা লগ ইন করবো এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে। তো আমি লগ ইনে ক্লিক করছি, লগ ইন। এখন আমি আমার ইউজার নেম পাসওয়ার্ড দিই 1 2 3 4 5 6 দিয়ে লগ ইন দিলাম। ডোন্ট সেভ দিই, এই যে লগ ইন হয়ে গেছে। অর্থাৎ আমাদের একটি ওয়েবসাইট সেট আপ হয়ে গেছে। এই যে ভিজিট সাইট গেলে আমাদের ডোমেইনটা এখন কি দেখেন, লোকাল হোস্ট প্রজেক্টস কি কিওর স্টার্ট আপ, এটাই হচ্ছে আমাদের ডোমেইন নেম। লোকাল কম্পিউটারে এটা হচ্ছে আমাদের ডোমেইন নেম। আর এই যে পিএইচপি সাইটটি মানে ডাইনামিক সাইটটি লোড হচ্ছে, এখানে ক্লিক করলে এই যে লোড হচ্ছে, এটা লোকাল সার্ভার থেকে লোড হচ্ছে। লোকাল সার্ভার কোনটা, এই যে লোকাল হোস্ট, এটাই হচ্ছে সেই সার্ভার। এই যে জ্যাম্প, এটাই হচ্ছে আমাদের সেই সার্ভার। এগুলো হচ্ছে সব সার্ভার ফাইল আমরা লোকাল কম্পিউটারে ইনস্টল দিয়ে নিয়েছি, যেন আমাদের ডোমেইন হোস্টিং না লাগে। এটাই এখন আমাদের ডোমেইন। আমাদের এই প্রজেক্টের জন্য এই পুরোটা হচ্ছে ডোমেইন নেম। আর সার্ভার ফাইলগুলো আমাদের আছে এই যে htdocs ফোল্ডার, প্রজেক্টস, এই যে এখানে আছে। ভালো করে লক্ষ্য করুন, এই ডোমেনের মধ্যে প্রজেক্ট ফোল্ডারটা আছে, কারণ আমরা প্রজেক্টটা একটু আলাদা করে নিছি। যদি ডিরেক্ট লোকাল হোস্টের পরেই যদি আমরা এটা দিতে চাইতাম, যে লোকাল হোস্টের পরেই লোকাল হোস্ট স্ল্যাশ কি কিওর স্টার্ট আপ, এটা যদি দিতে চাইতাম তাহলে ডিরেক্টলি আমাদেরকে এই যে htdocs এই প্রজেক্ট ফাইলের মধ্যে না গিয়ে আমাদের এই ফাইলটিকে এই যে কপি করে এখানে যদি থাকতো, তাহলে ডিরেক্টলি লোকাল হোস্ট স্ল্যাশ
কি কিওর স্টার্ট আপ চলে আসতো, কিন্তু আমরা এটা দেই নাই, কারণ এই প্রজেক্টগুলোর সাথে আমরা চাচ্ছিলাম না যে ম্যাচড আপ হয়ে যাক। যদি আপনি 5টা সাইট নিয়ে কাজ করেন তাহলে এই ফোল্ডারগুলোর সাথে মানে খুঁজে পেতে ঝামেলা, তাই আমরা আলাদা করে একটা ফোল্ডারের মধ্যে রেখেছি। এখন যতগুলো খুশি ততগুলো আমরা এই প্রজেক্ট ফাইলের মধ্যে আমাদের প্রজেক্টগুলো থাকবে। তো বর্তমানে একটি আছে, তাহলে চলুন আমরা এক কাজ করি, আমরা আরও একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করি যেন পুরো প্রসেসটি আমরা আবার ক্লিয়ার হয়ে যাই। তো আমি এগুলো সবগুলোই কেটে দিচ্ছি। আমাদের কিন্তু সাকসেসফুলি এটা সেট আপ হয়ে গেছে, এই যে একটা সেট আপ হয়ে গেছে, বাট আমরা এখন আরও একটি ওয়েবসাইট সেট আপ করবো জাস্ট ফর দেখানোর জন্য, যেন পুরো বিষয়টি আমরা আরও একবার ক্লিয়ার হয়ে যাই। তো এটা আমি কেটে দিচ্ছি, এটা আমি লগ আউট হয়ে যাই, লগ আউট হয়ে যাই। এটা খুব ভালো করে দেখুন, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আমি কেটে দিচ্ছি। সবার প্রথমে আমরা কি করব, এই মাই কম্পিউটারে যাব, সফটওয়্যারে যাব, এবং এখানে এই যে জ্যাম ফোল্ডারে যাব, তারপরে htdocs-এ যাব, এই যে প্রজেক্টস ফাইলে যাব, এবং এখানে আমরা নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করব যেটার নাম আমরা দিব টেস্ট, টেস্ট নামে দিলাম। এখন এই ফোল্ডারের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেসটি পেস্ট করব, ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো। তো আমরা তো ওয়ার্ডপ্রেস অলরেডি ডাউনলোড করে রেখেছি, এটা হচ্ছে যে ডাউনলোডসের মধ্যে পাওয়ার কথা। এই যে আমরা অলরেডি এটা রেখেছি, কপি করে নিলাম, কপি করে আমি ব্যাগে যাই, আবার এখানে চলে আসলাম এই ফাইলে, এই যে পেস্ট করে দিলাম। এই যে দেখুন প্রজেক্টসের মধ্যে এখন এই যে টেক্সটের মধ্যে এই যে এটা চলে আসছে। এখন এটাকে আমরা এক্সট্র্যাক্ট করব। তো এক্সট্র্যাক্ট একটু সময় লাগে, আমি এটা এক্সট্র্যাক্ট করে নিই। এক্সট্র্যাক্ট হচ্ছে, আমরা একটু ওয়েট করি। তো ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি এক্সট্র্যাক্ট হয়ে গেছে। আমরা এখন এটাকে ডিলিট করে দিই, এই জিপ ফাইলটাকে, এটা আমাদের প্রয়োজন নাই। এবং এটাকে আমরা যতগুলো ফাইল আছে আমি কন্ট্রোল-A দিয়ে সবগুলোকে কপি করে নিয়ে আসি, কপি, সরি আবার দিই, কপি দিলাম, এবং এই যে টেস্ট, এখানেই আমরা এটা পেস্ট করব সমস্ত ফাইলগুলো। সবগুলো পেস্ট হয়ে গেলে আমরা এই ফোল্ডারটাকে ডিলিট করে দিব, এটা আর আমাদের প্রয়োজন নেই। কপি হয়ে গেছে অলমোস্ট, হ্যাঁ হয়ে গেছে। সো এটাকে আমরা ডিলিট করে দিই, ডিলিট। তো আমি ফাইলের ভিউটা একটু চেঞ্জ করে নিই, এই যে ভিউতে গেলে এই যে লিস্ট আকারে, তো এই যে এই wp config sample এটাকে আমরা কপি করে নিই, কন্ট্রোল প্রেস করে রাখছি, কন্ট্রোল যে কিটা আছে, এবং মাউস দিয়ে এটাকে টেনে ধরলেই আরেক পিস কপি হয়ে গেল। সো এটাকে আমরা জাস্ট এডিট করে নিব, কেটে দিচ্ছি। এটার নাম দিতে হবে wp config, এই যে। তো এটাকে আমি ওপেন করি, ওপেন করলে আমরা দেখতে পাবো বাই ডিফল্ট এখানে বলতেছে ডাটাবেস নেম দেওয়ার জন্য, একটি ইউজার নেম দেওয়ার জন্য, একটি পাসওয়ার্ড দেওয়ার জন্য। এই ডাটাবেজের ইউজার নেম, পাসওয়ার্ড এবং ডাটাবেস নেম, এই তিনটি অপশন আমাদেরকে এখন দিতে হবে এই নতুন প্রজেক্টটিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য। তো আমরা এখন নতুন আরেকটি ডাটাবেস ক্রিয়েট করব। ক্রিয়েট করার জন্য আমরা ব্রাউজার ওপেন করি, এখানে দিলাম লোকাল হোস্ট, দিই লোকাল হোস্ট, এন্টার দিলেই ডিফল্ট ড্যাশবোর্ডটি চলে আসবে। এই যে ডাটাবেস ক্রিয়েট করার জন্য পিএইচপি মাই অ্যাডমিন, আমরা চাইলে এখানেও ডিরেক্টলি পিএইচপি মাই অ্যাডমিন লিখে যেতে পারি, একই কথা। তো এখানে গেলাম, গেলে এই যে ডাটাবেস, এখানে আমরা টেস্ট নামে একটি ডাটাবেস ক্রিয়েট করলাম, টেস্ট, এই যে ক্রিয়েট, কারণ ক্রিয়েট টেস্ট ডাটা অলরেডি এটা এক্সিস্ট আছে, এই নামে একটি ডাটাবেস অলরেডি আছে, এই জন্য আমরা এই নামে করতে পারবো না। তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা এটা চেঞ্জ করে দিই, স্যাম্পল টেস্ট, স্যাম্পল আন্ডারস্কোর টেস্ট দিয়ে ক্রিয়েট করলাম। এখন এই যে ক্রিয়েট হয়ে গেছে, ওকে, এই যে স্যাম্পল টেস্ট। তো এটা আমি কপি করি, কপি, মিনিমাইজ, এই যে এখানে ডাটাবেস নেম, এখানে এটা কেটে দিলাম, পেস্ট করলাম। এখন ইউজার নেম পাসওয়ার্ড, আমি চাইলে সেই প্রিভিয়াস ইউজার নেমটি ব্যবহার করতে পারি। এই যে হোমে ক্লিক করি, হোমে ক্লিক করলে যে ইউজার অ্যাকাউন্টস, চাইলে আমি এই ইউজার নেম পাসওয়ার্ডটি ব্যবহার করতে পারি, চাইলে আবার নতুন করে আরেকটি ক্রিয়েট করতে পারি। তো যেহেতু এই দুইটি ওয়েবসাইটেরই অ্যাডমিন আমি, সো এই একই ইউজার নেম আমি ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নাই। তো আমি এখানে সেই আগের ইউজার নেম পাসওয়ার্ডটি ব্যবহার করব, ফখরুল, এখানে ঠিক মাঝখানে ফখরুল, আর এখানে হচ্ছে পাসওয়ার্ড দিব 123456, 123456। আর এর আগে আমরা একটি লাইন ব্যবহার করেছিলাম এখানে, জাস্ট মেমোরিটা বাড়িয়ে নেওয়ার জন্য, যেন কোনো সমস্যা না হয়। আর হ্যাঁ, ডাব্লিউপি ডিবাগটি আমরা ট্রু করে নিব, যেহেতু এটা ডেভেলপমেন্ট করছি, এটা ট্রু করে নিব। বাট লাইভ সার্ভারে এই সাইটটি অবশ্যই মানে এই ওয়েবসাইট যখন রেডি হয়ে যাবে, যখন লাইভ সার্ভারে চলবে, তখন এটা অবশ্যই ফলস থাকতে হবে, এটা ট্রু থাকা যাবে না। এটা ট্রু শুধু তখনই থাকবে যখন আপনি ওয়েবসাইটটি ডেভেলপ করছেন, কোনো ক্লায়েন্টের জন্য হোক বা আপনার নিজের জন্য হোক।
তখনই শুধুমাত্র এটা ডিবাগিং, মানে জাস্ট কোনো টুইকিং, কোনো সার্ভারে কোনো প্রবলেম আছে কিনা এইটাকে ট্রু দিয়ে রাখলে আপনি অনেক কিছু দেখতে পাবেন, যেটা ফলস থাকলে দেখা যায় না। ওকে, এটা শুধুমাত্র ডেভেলপারদের জন্য, এটা কিন্তু একটা ওয়েবসাইট যখন লাইভে থাকে এটা তখনকার জন্য না। এটা হচ্ছে যারা ডেভেলপার তারা এটাকে ট্রু দিয়ে রেখে ওয়েবসাইটটিকে ডেভেলপ করে, যেন ওয়েবসাইটে কোনো ধরনের কোনো বাগ, কোনো প্রবলেম ধরা দিলে এটা ডেভেলপার দেখতে পায় এবং সেটা ফিক্স করতে পারে। তো যাই হোক, এটা আপাতত ট্রু দিয়ে রাখলাম এবং এখানে আমরা একটা লাইন যুক্ত করব। আমরা ওই লাইনটা প্রিভিয়াস প্রজেক্ট থেকে কপি করে নিই। এই প্রজেক্টস, কিকিউর স্টার্টআপস, ডাব্লিউপি কনফিগ, এখান থেকে আমরা নিচে যাব। নিচে গিয়ে এই যে মেমোরি লিমিট 256, আমরা জাস্ট মেমোরি লিমিটটা বাড়িয়ে নিই, যেন বড় কোনো ফাইল আমরা আপলোড করলে ফাইল আপলোডিংয়ে কোনো প্রবলেম না হয়। মেমোরি কম থাকলে স্লো হয়ে যায়, ঠিকমতো লোড হয় না আমাদের কম্পিউটারগুলো, ঠিক সার্ভারও একই রকম, তাই মেমোরিটা বাড়িয়ে নিলাম। আচ্ছা, তো আমাদের এটা অলমোস্ট ডান, আমরা নতুন প্রজেক্টটাও করে ফেলেছি, মানে কানেক্ট করেছি। এখন আমরা ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে এটা আমরা কেটে দিই, লোকাল হোস্ট প্রজেক্টস, লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্টস, এটাই হচ্ছে আমাদের প্রজেক্ট লোকেশন। তো এখানে যাওয়ার পরে এই যে আমরা দেখতে পাচ্ছি নতুন আরেকটি চলে আসছে, এটাতে আমরা ক্লিক করলে এখন ওয়ার্ডপ্রেসের উইজারটা চলে আসার কথা, যেহেতু আমরা ডাটাবেস ইউজার নেম পাসওয়ার্ড কানেক্ট করেছি ওই ডাব্লিউপি কনফিগ ফাইলে, এই যে চলে আসে। তো এখানে আমরা নাম দিলাম টেস্ট সাইট, এখানে নাম দিলাম ফখরুল 1 2 3 4 5 6, ইউজার নেম পাসওয়ার্ডটি দিলাম, হ্যাঁ কনফার্ম, এবং আমার যে ইমেল আইডিটা আছে সেটি দিলাম। এটি যেভাবে আছে সেভাবেই থাক। ইনস্টল ওয়ার্ডপ্রেস। যদিও আমরা এই সাইটে কোনো কাজ করব না, জাস্ট আপনাকে দেখানোর জন্য আমি আরও একবার আরেকটি সাইট সেট আপ করে নিলাম। প্রথমবারই সেট আপ করতে একটু সময় লাগছে, এর পরেরগুলো জাস্ট কত ইজি, জাস্ট কয়েক মিনিটের মধ্যে আপনি নতুন নতুন সাইটগুলো, প্রজেক্টগুলো সেট আপ করে ফেলতে পারবেন নতুন ওয়ার্ডপ্রেস দিয়ে। এই যে মানে নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টল করে লগ ইন, এই যে ইউজার নেম পাসওয়ার্ডটি আমরা একটু আগে ব্যবহার করলাম, এটাই কিন্তু আমাদের এই ওয়েবসাইটে লগ ইন করার ইনফরমেশন। সো লগ ইনে ক্লিক করলে ফখরুল 1 2 3 4 5 6, কিছুক্ষণ আগে আমরা যে সাইট নেম দিলাম এবং তার সাথে ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, এইখানে যে ইউজার নেম পাসওয়ার্ডটি দিবেন সেটি হবে আপনার এই ওয়েবসাইটের অ্যাডমিন লগ ইন ক্রেডেনশিয়ালস, মানে লগ ইন অপশন। আর এই ডাটাবেস বা এই যে আমরা যে মানে মাই অ্যাডমিন, পিএইচপি মাই অ্যাডমিনে যেটা দিছি সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এই যে পিএইচপি মাই অ্যাডমিনে গিয়ে আমরা ইউজার অ্যাকাউন্টে যেটা দিছি এটা কিন্তু সম্পূর্ণ আলাদা, এটার সাথে এটার কোনো কানেকশন নাই। এটা হচ্ছে আমরা যে ওয়েবসাইটটি সেট আপ করেছি এই ওয়েবসাইটে লগ ইন করার ইনফরমেশন, আর এটা হচ্ছে ডাটাবেজের ইউজার ইনফরমেশন। ওকে, এই দুইটা কিন্তু সেম না। এটা অবশ্যই সিকিউর হবে, এই ইউজার নেমটা অবশ্যই একটা ইউনিক ইউজার নেম দিতে হয় এবং পাসওয়ার্ডটাও খুবই স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হয়, আদারওয়াইজ সাইট হ্যাক হয়ে যেতে পারে, খুব মানে সিকিউর থাকতে হয়। তো যাই হোক, আর এটাও সেম, এটাও আপনি ভালো দেখে একটা ইউজার নেম ব্যবহার করবেন এবং একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন যেন আপনার ওয়েবসাইটে অন্য কেউ লগ ইন করতে না পারে। তো আমি জাস্ট আপনাকে ইনফরমেশনগুলো দেওয়ার জন্য বলে দিলাম। আমি লগ ইন করছি, এই যে লগ ইন হয়ে গেছে। তো এটা যদি আমরা ওপেন করি সাইটটি, আমি নতুন ট্যাবে ওপেন করি, নিউ ওপেন, এই যে হয়ে গেছে। অর্থাৎ এই যে এটা হচ্ছে আমাদের নতুন ডোমেইন নেম, লোকাল হোস্ট প্রজেক্টস টেস্ট। আমরা নতুন আরেকটি সাইট ডেভেলপ করলাম বা আরেকটি নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম। ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে এটা ডিফল্ট থিম, ডিফল্ট দেওয়া থাকে, আমরা এই থিমে না, আমরা নতুন থিম নিয়ে কাজ করব পরবর্তী লেকচারগুলোতে। তো যাই হোক, তো এই লেকচারে আমরা যেটা শিখলাম যে কম্পিউটারে বা ল্যাপটপে জ্যাম্প সার্ভার ইনস্টল করার পর সেখানে কিভাবে ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করতে হয়, এবং এই কাজটি আমরা দুইবার করলাম যেন প্রথমবারে আপনি না বুঝতে পারলেও পরের বারে যেন ব্যাপারটি ক্লিয়ার হয়ে যান। তাহলে চলুন নেক্সট লেকচার থেকে আমরা এই ওয়ার্ডপ্রেসের অপশনগুলো বুঝতে শুরু করব। এই সাইডে আমরা কোনো কাজ করব না, এটা জাস্ট আমি টেস্ট হিসাবে দেখিয়েছি। আমরা কি কিওর স্টার্টআপ ওই ডোমেইনে কাজ করব বা ওই প্রজেক্টে কাজ করব। তাহলে চলুন নেক্সট লেকচার থেকে আমরা ওয়ার্ডপ্রেসের এই সমস্ত অপশনগুলো সম্পর্কে শিখতে শুরু করব, এবং আমি আমার ম্যাক পিসিতে ফেরত যাচ্ছি, কারণ উইন্ডোজে আর তেমন কোনো কাজ নেই। আমাদের কিভাবে সেট আপ করতে হয় সার্ভারগুলো এবং কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় সেটা আমাদের শেখা হয়ে গেছে। তাই নেক্সট লেকচারে আমি ম্যাক পিসিতে যাব এবং সেখানেও আমি লোকাল হোস্টে কি কিওর স্টার্টআপের জন্য নতুন করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে এই ড্যাশবোর্ডের কাজগুলো শিখতে শুরু করব, বা এই অপশনগুলো কিভাবে কিভাবে কাজ করে ডিটেলস বিষয়গুলো জানবো।